ই-রিকশা ইউনিয়ন বহিরাগত চালকদের চিহ্নিতকরণ করে শহরে বেকার যুবকদের পাশে থাকার চেষ্টা করছে। শহরকে যানজট মুক্ত করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ই-রিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। এর প্রতিবাদে শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন চালকদের হয়রানির প্রতিবাদে গতকাল ধর্মঘটের পথে হাঁটেন। প্রশাসন থেকে ইউনিয়নে এসে বারংবার বোঝানো হয় সব নিয়ম মেনে রাস্তায় ই-রিকশা স্বাভাবিক করতে। সংগঠনগতভাবে রাকেশ পাল জানান, পকেট গলিতে যদি তাদের হয়রানির শিকার হতে হয় তবে তারা গাড়ি কোথা দিয়ে চালাবেন। মঙ্গলবার প্রশাসনকে সহায়তা করতে শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করেন যে চিহ্নিতকরণের মধ্য দিয়ে বহিরাগত চালকদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সেই মতে আধার কার্ড থেকে ফটো দিয়ে এই চিহ্নিতকরণ শুরু করে। সংগঠনের সম্পাদক রাকেশ পাল জানান, তাদেরকে প্রশাসন থেকে জানানো হয়েছে সুষ্ঠুভাবে একটি সমাধান বের করতে। তাই তারা শহর শিলিগুড়ির বেকার যুবকদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেন বহিরাগত যারা এতদিন তাদের সংগঠনে ছিল না তাদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে। আজকে আমাদের আমরা যে এখানকার যে আমরা লোক আছি যারা সংগঠনটা করছি, আমাদের মধ্যে অনেকেই বহিরাগত ঢুকে গেছে। আমরা তার জন্য কী করছি, আমরা আজকে আধার কার্ড সবাই নিয়ে এক জায়গায় জমা করে আমরা দেখছি শিলিগুড়িতে কারা অরিজিনাল লোক, তাদেরকে আমরা রেখে যারা বহিরাগত তাদেরকে আমরা সংগঠন নেব না এবং তারাকে বলবো যে তারা এই শিলিগুড়ি শহরের জন্য ই-রিকশা না চলে। একটা অভিযোগ আজকে আপনাদের কাছে হয়েছিল যে আপনারা কাউকে জোর করে বন্ধ করেছেন, সেটা কতটা সত্যি? দেখুন, আমরা কোনো জোর জবরদস্তি কোনো কাউকে বন্ধ করিনি। আমরা এখনও বলছি স্বইচ্ছায় আমরা বন্ধ করেছি। কারণ আমরা বন্ধ করিনি, বন্ধ করেছিল শিলিগুড়ি ট্রাফিক। কারণ আমরা যখন ই-রিকশাটা নিয়ে বেরোচ্ছি, আমাদের রবীন্দ্রনগর থেকে আমাদেরকে বন্ধ করে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছিল, আমাদের স্টুডেন্টকেও নামিয়ে দেওয়া হয়েছে এবং হাতিমোড়ে। কারণ আমরা মেন যে পকেট রোড বলা হয়েছিল, পকেট রোডে টোটোগুলো চলবে, কিন্তু পকেট রোডও কিন্তু ট্রাফিক থেকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। ফলে কিন্তু আমরা বন্ধ করিনি, আমাদের বন্ধ করতে বাধ্য করেছিল। আমরা বন্ধ করেছিলাম এই কারণে, কারণ যে গরিব মানুষরা যে টোটোটা যে চার্জ দেয়, টোটোটা চার্জ দিয়ে চলে, সেই চার্জের পয়সাটাও পর্যন্ত উঠছিল না। রাস্তায় বেড়ে প্যাসেঞ্জার নিয়ে যখন যাচ্ছিল, রবীন্দ্রনগর মোড়েই নামিয়ে দিচ্ছিল, হাতিমোড় নামিয়ে দিচ্ছিল, তাহলে প্যাসেঞ্জারটা পয়সাও দিচ্ছিল না। ফলে এই যে গরিব মানুষগুলো তারা আরও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। ওকে প্রশাসন থেকে এসে বলা হলো যে আপনারা শান্তিপূর্ণভাবে সব কিছু করতে। যাই হোক, আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু করছি। সঙ্গে আরেকটা কথা বলবো যে আমাদের শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশার সংগঠনে যারা আছি, আমরা কিন্তু কোনো রকম কিন্তু হিংসাজনক কোনো কিছু করছি না। কারণ আমাদের নাম ভাঙিয়ে বা আমার নাম ভাঙিয়ে অনেক জায়গা থেকে কিন্তু অনেক রকম মন্তব্য করছে, সেটার দায়িত্ব কিন্তু আমাদের না। যেমন একটা জিনিস দেখেছি, 25 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মেয়র সাহেবকে অনেক রকম বাজে কথা বলা হয়েছে। সেটা সত্যি আমরা এটা বিরোধিতা করছি, কারণ ওনাকে আমরা সম্মানের চোখে দেখি। যারা করেছে খুব বাজে করেছে এবং ওটা কিন্তু আমাদের সংগঠনের লোক না, আমরা ওদিকটা দেখি না। আমাদের এই সিদ্ধান্ত থাকবে, আমরা চিঠির মারফতে যেরকম আম জনতা কোনো অসুবিধা হলে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডকেটে তার কাগজ প্রদান করে আসে, আমরা সেই ডকেট হিসাবেই আমরা একজন দুজন গিয়ে আমাদের যে আবেদন সেটা আমরা পত্র জমা করব। তারপর মাননীয় মেয়র সাহেব আমাদের হয়তো চিন্তাধারা করেছে একটা, তিনি আমাদের গার্জেন, তিনি আমাদের চিন্তা করেছে, তিনি বিবেচনা করবে এই গরিব মানুষগুলো কোথায় যাবে। আজকে আমরা আধার কার্ডগুলো নিচ্ছি, যে আধার কার্ডগুলো নিলে আমরা আশা করি মাননীয় মেয়র সাহেবের সঙ্গে যদি বসতে পারি, আমরা বসে তাকে আমরা যে টোটোগুলো আছে তার আধার কার্ডগুলো জমা করব এবং তিনি বুঝতে পারবে যে শিলিগুড়ি শহরে যেগুলো আধার কার্ড আছে কারা চালাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে শিলিগুড়ি শহরে আমরা এতদিন জানতাম 3800+ ই-রিকশা আছে, এবার জানতে পারলাম 3800+ জায়গায় 2535টা ই-রিকশার নাম্বার আছে। তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আধিকারিক যারা আছেন প্রশাসনিক, তারা বলেছিল 4000 টোটো এখন আমাদের চলবে। তো 4000 মধ্যে যদি শুনলাম 2500 আছে, তাহলে আমাদের দিক থেকে 1500টা যদি নাম্বার তো এক্সট্রা হচ্ছে। 1500 নাম্বার আপাতত শিলিগুড়ির যে আমাদের আধার কার্ড দেখে আমাদের এই নাম্বারগুলো যদি দেওয়া হয়, তাহলে আমরা অনেক উপকারিত হব।